আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম সাল্লামের সুন্নাত। এত পয়গম্বর, এত নবী আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, কোন নবীর সুন্নাতকে আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করলেন না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে আমাদের উপর ওয়াজিব করলেন কেন? প্রশ্ন ঠিক আছে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে পরীক্ষা করলেন, পরীক্ষা করার জন্য যখন মনস্থ করলেন, ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তুমি একটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাকতে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আজবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামতটা আমার কাছে ব্যক্ত করো। যেমন পিতা তেমন পুত্র। সন্তান বলতেছে, বাবা, আল্লাহ আপনাকে অর্ডার করেছে, আপনি কাজ করেন, আমার কোনো সমস্যা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হায় ও আমার কলিজার পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কোনো সমস্যা নাই। তাফসিরে কুরতুবী 15 নম্বর খণ্ড 104 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখলাম, যখন পিতা এবং পুত্র কুরবানি করার জন্য গেছেন, কুরবানি করবেন, আপনিও কুরবানি করার জন্য যাবেন, আপনার কুরবানি করা আর ইব্রাহিম সাল্লামের কুরবানি করার সাথে মিলে নেন, তাহলে আপনার কুরবানিটা কবুল হবে। এবার সন্তান বলতেছে বাবাকে, বাবা, আমাকে আপনি কুরবানি করবেন, কোনো সমস্যা নাই, তবে কয়েকটা ওসিয়ত শোনেন। 1 নম্বর ওসিয়ত, বাবা, মেহেরবানি করে আপনি আমার সমস্ত হাত পা গুলো বেঁধে নেন। কি করবে? হাত পা বেঁধে নিতে বলতেছে। কে বলতেছে? কলিজার টুকরা সন্তান হয়ে বাবাকে বলতেছে। পায়রা আমার 2 নম্বর কথা, ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা, আপনি আমাকে জবাই করবেন, কোনো সমস্যা নাই, মেহেরবানি করে আপনার পোশাকটা ভালোভাবে জড়ায়া নেন, যাতে করে আমার শরীরের রক্ত আপনার পোশাকের মতো না লাগে, কারণ আমার রক্ত যদি আপনার পোশাকের মতো লাগে আর এই রক্ত যদি আমার মা দেখে, আমার মা সহ্য করতে পারবে না। 2 নম্বর, বাবা, মেহেরবানি করে আপনি আমার একটু কাট করে নেবেন, যাতে করে আমার চেহারাটা আপনি সরাসরি দেখতে না পারেন, কারণ আমার চেহারা যদি আপনি দেখেন আর জবাই করার সময় যদি আপনার মায়া চলে আসে, আপনি জবাই করতে পারবেন না। মেহেরবানি করে আমাকে একটু কাট করে শোয়াইবেন। কটা হলো? কত কি বোঝা যাচ্ছে? 3টা হলো না? 4 নম্বর, বাবা, আপনি আপনার চোখ বেঁধে দিবেন, কারণ আপনি হলেন পিতা। একটা পিতা হয়ে তার সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করবে, এর চাইতে বড় কোনো পরীক্ষা পৃথিবীর মধ্যে আছে বলে আমার মনে নাই। কতক্ষণ না কেন? আমার বন্ধুগণ, এবার কলিজার টুকরা সন্তান বলতেছে, বাবা, সর্বশেষ যে ওসিয়তটা করব
মেহেরবানি করে আপনি আপনার চাকুটাকে বেশি করে ধার করে নেন, কারণ যদি চাকুতে ধার না থাকে, আমার গলা কাটার সময় যদি আমার অতিরিক্ত কষ্ট হয়, এটাও আপনি সহ্য করতে পারবেন না। জোরে কন্যা কেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ আমার